আমাদের বয়স 60 পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখা অনেক সময় একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। এর জন্য প্রত্যেকেরই নিয়মিতভাবে কিছু ব্যায়াম করা উচিত। কিন্তু আমাদের বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন কমে যাওয়ার কারণে মডারেট টু হাই ইম্প্যাক্ট ব্যায়াম করা একটু কষ্টকর হয়ে যায়। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ লো ইম্প্যাক্ট চেয়ার এক্সারসাইজ, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি এবং মোবিলিটি বাড়াতে পারবেন এবং আপনার শরীরের মাংসপেশির ক্ষমতা এবং কোঅর্ডিনেশনকে অবশ্যই ঠিক রাখতে পারবেন। প্রথম ব্যায়াম, পায়ের পাতা তোলা। এইভাবে চেয়ারে সোজা হয়ে বসবেন। এরপর দুটি পায়ের পাতাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা করে রাখবেন। এরপর ধীরে ধীরে পায়ের পাতা দুটি উপরের দিকে তুলবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার পায়ের পাতা দুটি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। আপনি যদি সাইড থেকে এই ব্যায়ামটি দেখেন, ঠিক এইভাবে সোজা হয়ে বসবেন, পায়ের পাতা দুটি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার পায়ের পাতা দুটি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে মোট 20 বার অভ্যাস করবেন। 2 নম্বরে করবেন আপনার কাপ মাসেলের ক্ষমতা বাড়ানোর জন্য গোড়ালি তোলা। কিভাবে করবেন? দুটি পাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে বসবেন। এরপর ধীরে ধীরে গোড়ালি দুটি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার গোড়ালি দুটি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। যদি সাইড থেকে দেখেন, ব্যায়ামটি ঠিক এরকম হবে। এইভাবে দুটি পাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে বসবেন। এরপর গোড়ালি দুটি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার গোড়ালি দুটি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। 3 নম্বরে করবেন আপনার থাইয়ের সামনের দিকে যে কোয়াড্রিসেপস মাসল থাকে তার ক্ষমতা বাড়ানোর জন্য একটি একটি হাঁটু সোজা করা। কিভাবে করবেন? এইভাবে চেয়ারে সোজা হয়ে বসবেন। এরপর একটি একটি পা সোজা করে উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পাটিও সোজা করে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পাটি মোট 20 বার তুলবেন এবং বাঁ পাটিও 20 বার তুলবেন। এই ব্যায়ামটি আপনি কিছুটা ওজন দিয়েও করতে পারেন। এরকম দুটি ওয়েট কাপ বা স্যান্ডব্যাগ নেবেন। দুটি ওয়েট কাপকে এইভাবে দুটি পায়ে বাঁধবেন। এই ওয়েট কাপের ওজন আপনার পায়ের ক্ষমতা অনুযায়ী 1 থেকে 2 কেজি ওজনের ব্যবহার করবেন এবং এই ওয়েট কাপ আপনি অনলাইনে বা অর্থো সার্জিক্যালের দোকানে পেয়ে যাবেন। এরপর একই রকমভাবে একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে ডান পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার বাঁ পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পাটি মোট 15 থেকে 20 বার এবং বাঁ পাটিও 15 থেকে 20 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম আপনার হিপ ফ্লেক্সার মাসেলের ক্ষমতা বাড়ানোর জন্য। এইভাবে সোজা হয়ে বসবেন। এরপর একটি একটি পাকে সোজা করে উপরে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার অন্য পাটিও তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পাটি মোট 10 থেকে 15 বার এবং বাঁ পাটিও 10 থেকে 15 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটিও আপনি একটু ওজন দিয়ে করতে পারেন।
দুটি ওয়েট কাপ বা স্যান্ডব্যাগ নেবেন। এইভাবে দুটি ওয়েট কাপকে দুটি পায়ে বাঁধবেন এবং এই ওয়েট কাপের ওজন আপনার পায়ের ক্ষমতা অনুযায়ী 1 থেকে 2 কেজি ওজনের ব্যবহার করবেন। একই রকমভাবে একটি পা সোজা করে উপরে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার অন্য পাটিও তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবেই 5 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পাটি মোট 10 থেকে 15 বার এবং বাঁ পাটিও 10 থেকে 15 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম হিপ অ্যাবডাকশন অ্যাডাকশন। কিভাবে করবেন? এইভাবেই সোজা হয়ে বসবেন, এরপর একবার একটি পাকে সাইডে নিয়ে যাবেন, আবার মাঝে নিয়ে আসবেন। আবার একই রকমভাবে অন্য পাকেও সাইড নিয়ে যাবেন, আবার মাঝে নিয়ে আসবেন। এইভাবে ডান পাকে মোট 15 থেকে 20 বার এবং বাঁ পাকেও 15 থেকে 20 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি যদি আপনার কিছুটা ইজি মনে হয়, আপনি একটি থেরাব্যান্ড বা ইলাস্টিক ব্যান্ড নেবেন, এরপর ঠিক হাঁটুর উপরে এইভাবে বাঁধবেন। এরপর একই রকমভাবে ডান পাকে ডান দিকে নিয়ে যাবেন, অর্থাৎ থেরাব্যান্ডকে টেনে বড় করবেন, অর্থাৎ রেজিস্ট্যান্স দিয়ে ব্যায়ামটি করবেন। আবার মাঝে নিয়ে আসবেন। আবার একই রকমভাবে বাঁ পাকে বাঁ দিকে নিয়ে যাবেন, আবার মাঝে নিয়ে আসবেন। এইভাবে ডান পাকে মোট 10 থেকে 15 বার এবং বাঁ পাকেও 10 থেকে 15 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম শোল্ডার এক্সটার্নাল রোটেটর স্ট্রেনথেনিং। কিভাবে করবেন? একটি থেরাব্যান্ড বা ইলাস্টিক ব্যান্ড নেবেন, এরপর এইভাবে সামনের দিকে ধরবেন। এরপর আপনি থেরাব্যান্ড বা ইলাস্টিক ব্যান্ডটিকে টেনে বড় করার চেষ্টা করবেন। একই সঙ্গে আপনার শোল্ডার ব্লেডস বা স্ক্যাপুলা হাড় দুটিকে এক কাছে জড়ো করে স্কুইজ করার চেষ্টা করবেন। 5 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে থেরাব্যান্ডকে টানবেন এবং শোল্ডার ব্লেডসগুলিকে এক জায়গায় স্কুইজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 5 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 5 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 থেকে 15 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম নেক রোটেশন। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে বসবেন, এরপর একবার মাথাকে ডান দিকে নিয়ে যাবেন, আবার একবার বাম দিকে নিয়ে যাবেন, অর্থাৎ আপনার যে চোয়ালকে একবার বাম দিকে শোল্ডারের দিকে নিয়ে যাবেন, একবার ডান দিকে শোল্ডারের দিকে নিয়ে যাবেন। ঠিক এইভাবে একবার ডান দিকে, একবার বাম দিকে। এইভাবে ডান দিকে 10 থেকে 15 বার এবং বাম দিকেও 10 থেকে 15 বার রোটেশন করবেন। এরপর পায়ের কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য আপনি এভাবে চেয়ারে সোজা হয়ে বসবেন, 3টি কাপ নেবেন। এরপর একবার আপনার ডান পায়ের গোড়ালিকে তুলে প্রথম কাপে টাচ করবেন এবং ফিরিয়ে নিয়ে আসবেন। আবার দ্বিতীয় কাপে টাচ করবেন, ফিরিয়ে নিয়ে আসবেন। আবার একই রকমভাবে তৃতীয় কাপে টাচ করবেন, ফিরিয়ে নিয়ে আসবেন। আবার একই রকমভাবে বাঁ পায়ের গোড়ালিকেও একবার প্রথম কাপে টাচ করবেন, ফিরিয়ে নিয়ে আসবেন। একবার দ্বিতীয় কাপে টাচ করবেন, ফিরিয়ে নিয়ে আসবেন। আবার একবার তৃতীয় কাপে টাচ করবেন, ফিরিয়ে নিয়ে আসবেন। এইভাবে মোট 5 থেকে 6 রাউন্ড অভ্যাস করবেন। একই রকমভাবে আপনার হাতের কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য আপনি একবার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারকে আপনার নিজের নাকে ঠেকাবেন, আবার বাইরে নিয়ে যাবেন। আবার একই রকমভাবে বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গারকেও একবার নাকে ঠেকাবেন, বাইরে নিয়ে যাবেন। এইভাবে ডান হাত দিয়ে মোট 7 থেকে 10 বার এবং বাঁ হাত দিয়েও 7 থেকে 10 বার অভ্যাস করবেন। এরপর আপনি কিছু মুভমেন্টের সঙ্গে ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। কিভাবে করবেন? প্রথমে করবেন আপনি এইভাবে সোজা হয়ে বসে দুটি হাতকে সামনে রাখবেন। এরপর নাক দিয়ে শ্বাস টানবেন এবং দুটি হাতকে সাইডে নিয়ে যাবেন। আবার মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, দুটি হাত সামনে নিয়ে যাবেন। ঠিক এইভাবে। এইভাবে মোট 10 বার সাইড নিয়ে যাবেন, 10 বার সামনে নিয়ে আসবেন। পরবর্তী ব্যায়াম আপনি করতে পারেন, দুটি হাতকে কাঁধে রাখবেন, এরপর কনুই দুটিকে একবার ক্লকওয়াইজ ঘোরাবেন 10 থেকে 15 বার
একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন 10 থেকে 15 বার। যখন কনুই দুটি উপরের দিকে যাবে তখন নাক দিয়ে শ্বাস টানবেন, যখন নিচের দিকে নামবে তখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। ঠিক এইভাবে। একই রকমভাবে উল্টো দিকেও করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 1 থেকে 2 বার অভ্যাস করতে হবে। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।